কি বন্ধু, কি অবস্থা? ভালো আছো নি তোমরা? আমি ভালো আছি, কারণ আমি দালালের ভক্ত। আর তোমরাও কি দালালের ভক্ত? আমি তো জানি ভাই তোমরাও দালালের ভক্ত। কারণ আমি যদি তাইমের ভক্ত হই, তোমরা হয়তো কেউ না কেউ সাকিবের ভক্ত। আর বিশেষ করে বর্তমান সময়ে তো তাইমের ভক্ত নাই বললেই চলে, কারণ তাইম দালাল। আর যারা সাকিবের ভক্ত তারা কি কম দালাল? তারা আরো বেশি দালাল, কারণ তারা একটা খুনিকে সাপোর্ট দিতেছে রে ভাই। এখন তোমরা তো বললা সে কি খুন করছে। আচ্ছা, খুন করে নাই, তার নামে খুনের মামলা হয়েছে। খুনের মামলা হয়েছে, এটা এখনো প্রমাণ হয় নাই। আর রায় সে আসতেছে না দেশে, কি কারণে? সে ভয়ে আছে। তার মানে কোনো কারণ তো আছে। খুন তো সে না করলেও কি কি হয়েছে? খুনের পিছনে তার হাত ছিল। আচ্ছা যাই হোক, ওইদিকে আমি যাব না। সে দেশ ছেড়ে পালাইছে ভাই। এখন দালালে দালালে সমান। যারা আমার একটা পোস্ট ভাইরাল হয়েছিল, মোটামুটি ওই পোস্টটাকে অনেক কমেন্ট করছো তোমরা দালাল দালাল বলে। কী রে ভাই, আমি দালাল, তোরাও তো দালাল। যেভাবে হোক তোরা একজনের ভক্ত, আমি আরেকজনের ভক্ত। কেউ পাঁচ হেঁটে চুইসা চুইসা এমপি হয়েছে, আর সে দলে ছিল। রাজনীতি প্রকৃতপক্ষে তো তারাই করছে যারা এমপি হয়েছে। আর তাই ইকবাল কোনো পদেই নেই ভাই। সে কীভাবে ক্ষমতা দেখাইছে? সে দেখাইছে এটা ভাই, যার এটা আছে সে অবশ্যই অনেক বেশি বুঝে। তো সে ক্রিকেট বান্ধব লোক, ক্রিকেটকে ভালোবাসে। তো যে ক্রিকেটে ভালোবাসে সে তো ক্রিকেটে উন্নতি করবে, ডেভেলপ করবে, স্বাভাবিক। এটা ফালাবে না, এটাও স্বাভাবিক। কারণ সে কোনো এমপি রাজনীতি কিছুই করে না, রাজনীতির কোনো পদেও নাই ভাই। সে ক্রিকেটকে ভালোবাসে বিদায় ক্রিকেট ছাড়ে দিয়েই কিন্তু বিসিবি প্রেসিডেন্ট হয়েছে। আর তোরা ভাই তার ফোন দে একটা কি দিতে আসস? কারণ জলে জেলাস, জলে। আর ভাই জলে না, জলে না। আমাকে আগে জ্বলছিল আর কি, যখন তোমরা আমার পিছনে লাইগে আসছিলে, আমাদের পিছনে, আমাদের বসের পিছনে লাইগে আসছিলে, তখন একটু জ্বলছিল রে ভাই, খুব জ্বলা জ্বলছিল। আর এখন, কারণ আমরা আগেই কইছিলাম বস কিন্তু শেষ খেলাটা ঠিকই খেলবো, আর এটাই খেলে দিস। তো যাই হোক, তোমরা অনেক কষ্ট পাইছো, বস কিলাই বিসিবি প্রেসিডেন্ট হয়েছে এটা। আর অবশ্য যারা ক্রিকেট বুঝো তারা তাইমরে সাপোর্ট করবা। কি লেগে? সে ভাই ক্রিকেট বুঝে। বাংলাদেশে বিসিবি যতগুলো প্রেসিডেন্ট হয়েছে সবগুলো প্রেসিডেন্টের মধ্যে সে একমাত্র সেরা আমি মনে করি। কি কারণে? ক্রিকেট খেলছে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান, ওপেনার, যার আগে পিছে কেউ নাই। সেই একমাত্র, সেই বুঝে কোন সময় কী করতে হবে। ওয়ানডে সফল অধিনায়ক সে ছিল। তাহলে ভাই এখানে তো আর কিছু বলার নাই। বাংলাদেশের জন্য কিভাবে কি করতে হবে, সিচুয়েশন বুঝে, সেগুলো সে জানে। আর আগে যারা ছিল তারা কেউ উড়ে এসে বসছে, কেউ ক্ষমতার জোরে ছিল, কিন্তু ক্রিকেট বুঝলেও প্লেয়ার হিসাবে তো আর তাই মতো ছিল না ভাই। তাহলে তোরা কারলো কারে মিলেস? মাথার মধ্যে তো কিছু নাই, আকল জ্ঞান কিছু নেই। কারণ তোরাও সাইডে সাইডে তো বড় হইছস, তোকে ওস্তাদ চলে গেছে বিদেশি, তোরা আসস দেশে, তো ছাড়নি ছাড়া তো উপায় নেই। কী করবি আর? যাই হোক, ভালো থাক, সুস্থ থাক, আর আমাকে বসাল্লাই দোয়া কর যাতে ভবিষ্যতে নির্বাচনটা সফলভাবে হয়ে বাংলাদেশকে দেখিয়ে দিতে পারে। আর আশা করি সে ভালো কিছু করবে, ফালানোর মতো এমন কোনো কাজ করবে না। আমার ভক্তদের জন্য ভালোবাসা, মানে আমার বলতে আমার বস তাইমের ভক্তদের জন্য ভালোবাসা। আর যারা ওই যে আরেকটা এলবাসের ভক্ত, তাদের জন্য সময় পেত না।